আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আর কোনো টিভি বিতর্কে অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একে আমলে না নিয়ে আরেক দফা বিতর্কে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসন শহরে এক জনসভায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মঙ্গলবার রাতের টেলিভিশন বিতর্কে কমলাকে যুক্তিতর্কে ধরাশায়ী করেছেন। ট্রাম্পের অভিযোগ, অস্ত্র নিয়ন্ত্রণ আর কর অবকাশ নিয়ে কমলা ব্যাপক মিথ্যাচার করেছেন। নির্বাচিত হলে কর্মজীবীদের ওভারটাইমে অর্জিত অর্থের উপর থেকে কর প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, 5 নভেম্বরের নির্বাচনে আর কোনো টিভি বিতর্কে অংশ নেবেন না। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প। যদিও একে গুরুত্ব না দিয়ে আরেক দফা বিতর্কের ইচ্ছা প্রকাশ করেছেন কমলা। নর্থ ক্যারোলিনার শার্লটে অনুষ্ঠিত জনসভায় বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা দাবি করেন, কিছুদিন আগে অনুষ্ঠিত বিতর্কে বিজয়ী হয়েছেন তিনি, তাই জনগণ আরেকটি বিতর্ক দেখতে চান। আগাম গর্ভপাতে নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার সহ নারীদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে মধ্যবিত্ত সমাজের দুর্দশা লাঘবে ভোটারদের সমর্থন চেয়েছেন তিনি। এদিকে দেশ গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠায় ভোটারদের ডেমোক্রেটিক পার্টির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে দলটির প্রার্থী কমলা হ্যারিস। গত মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 90 মিনিটের প্রথম টেলিভিশন বিতর্কে অগ্রাধিকার পেয়েছে অর্থনীতি, গণতন্ত্র, অভিবাসন, ইউক্রেন ও গাজা যুদ্ধ। বিতর্কের শুরুটা হয় অর্থনীতি প্রসঙ্গে। ধনীদের সুবিধা দেয়া আর কর ছাড়ে ট্রাম্পের অতীত নজির টেনে ভোটারদের সতর্ক করেন কমলা। জানান, 16 জন নোবেল বিজয়ীর আশঙ্কা, ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে, কমবে না। ট্রাম্পের দাবি, অর্থনীতি পুনরুদ্ধারে কমলার কোনো পরিকল্পনা নেই। করোনাকালে টালমাটাল অর্থনীতি সামাল দেওয়ার কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প। জানান, ভেন্টিলেটর, মাস্ক, টিকা সহ চিকিৎসা সরঞ্জাম দেশের চাহিদা মিটিয়ে বিশ্বব্যাপী সরবরাহ করে করোনা মোকাবেলায় অগ্রণী ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে বিচার বিভাগের অপব্যবহার আর জনসভায় অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন তারা। মার্কিন কংগ্রেস ট্রাম্প সমর্থকদের হামলার নজির টেনে মোক্ষম আঘাত হানেন কমলা। বলেন, নির্বাচনে ফলাফল বিপক্ষে গেলে দেশে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। সুরক্ষিত নিরাপদ ভবিষ্যতের জন্য ডেমোক্রেটিক পার্টিকে সমর্থনের আহ্বান জানিয়েছেন কমলা। বিক্ষুব্ধ সমর্থকদের কেন সহজেই ক্যাপিটলের ভিতরে ঢুকতে দেয়া হলো সে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। দাবি করেন, 2020 সালের নির্বাচনে কারসাজি করে হারানো হয়েছে তাকে। বলেন, অভিবাসীদের ওপর ভর করে নির্বাচনে বিজয়ী হওয়ার অপচেষ্টা করে ডেমোক্রেটরা। এজন্যই সীমান্ত বন্ধ করা বা অভিবাসন আইন কঠোর করতে চায় না ডেমোক্রেটিক পার্টি। রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যা মামলায় টাইরাস হাসপিলকে দোষী সাব্যস্ত করে 40 বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 25 বছর বয়সী হাসপিলকে নিউ ইয়র্কের কারাগারে রাখা হবে। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন এল ব্রাক জুনিয়র বলেন, আসামি হাসপিল তার বিলাসী জীবনযাত্রার খরচ মেটাতে ফাহিমের কাছ থেকে চুরির পরও তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছিল। এই রায়ের মাধ্যমে তার পরিবার যে অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তা কাটিয়ে ওঠা যাবে বলে আশাবাদ জানান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন। 2020 সালের 13 জুলাই নিউ ইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টে 33 বছর বয়সী ফাহিমকে খুন করে হাসপিল। নাইজেরিয়া ভিত্তিক স্কুটার স্টার্টআপ গোকাদা প্ল্যাটফর্মের প্রধান নির্বাহীও ছিলেন ফাহিম। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট জুরি হাসপিলকে দোষী সাব্যস্ত করার 2 মাস পর এই রায় ঘোষণা করা হলো। এই ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায়, রবিবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।